প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মান সেনায় সেবা করেন। তিনি সেনাবাহিনীতে একজন বার্তাবাহক হিসেবে কাজ করেন এবং যুদ্ধের অভিজ্ঞতা তাকে ব্যাপকভাবে পরিবর্তিত করে। যুদ্ধের শেষ পর্যায়ে হিটলার মারাত্মকভাবে আহত হন ও যুদ্ধের পরপরই তিনি জার্মানির পরাজয় এবং ভেরসাই চুক্তির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। জার্মানির পরাজয়ের পর জনগণ হতাশায় ডুবেছিল এবং হিটলার একে একে এই হতাশাকে ব্যবহার করে তার উত্থানের পথ তৈরি করেন। তিনি বিশ্বাস করতেন যে জার্মানির পরাজয়ের জন্য ইহুদি জনগণ, বামপন্থী এবং কমিউনিস্টরা দায়ী। তাই তিনি একটি নয়া জাতিগত বিশুদ্ধতার ধারণা প্রচার করতে শুরু করেন। হিটলার 1920 সালে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠা করেন। এই পার্টি খুব দ্রুত জনপ্রিয়তা পায় কারণ তাদের পরিকল্পনা ছিল জার্মান জাতির আধিপত্য প্রতিষ্ঠা করা এবং আর্থিক সংকট থেকে জার্মানির মুক্তি দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া। 1923 সালে হিটলার অভ্যুত্থানের চেষ্টা করেন, যা ব্যর্থ হয় এবং তাকে কারাদণ্ড দেওয়া হয়। তবে এই ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারাগারে বসে তিনি তার বিখ্যাত বই মেইন ক্যাম্প লিখেন, যা তার আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে। বইটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং হিটলার তার দর্শন ও রাজনৈতিক উদ্দেশ্যকে আরও সুসংহত করেন। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নির্বাচিত হন। তার ক্ষমতায় আসার পর তিনি দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দেন। তারপর তিনি ইমার্জেন্সি ডিক্রি নামে এক আইন প্রবর্তন করেন, যার মাধ্যমে বিরোধী দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় এবং গণতন্ত্র পুরোপুরি নিঃশেষিত হয়ে যায়। 1934 সালে দ্য নাইট অফ দ্য লং নাইভস নামক ঘটনায় তিনি তার প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করেন এবং পুরো দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। হিটলার অল্প সময়ের মধ্যে জার্মানির অর্থনীতি পুনরুজ্জীবিত করেন। তার শাসনকালে কর্মসংস্থান তৈরি হয়, নতুন নতুন অবকাঠামোগত প্রকল্প শুরু হয় এবং দেশীয় শিল্পের উন্নয়ন ঘটে। হিটলার 1939 সালে পোল্যান্ড আক্রমণ করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। এই আক্রমণ ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মাধ্যমে পৃথিবী জুড়ে যুদ্ধের আগমন ঘটায়। তবে হিটলারের যুদ্ধের উদ্দেশ্য ছিল ইউরোপের বিশাল অঞ্চল দখল করে জার্মান জাতির আধিপত্য প্রতিষ্ঠা করা। 1941 সালে হিটলার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অপারেশন বারবারোসা নামক আক্রমণ শুরু করেন। প্রথমে সাফল্য পায়, কিন্তু পরে সোভিয়েত ইউনিয়নের তীব্র প্রতিরোধ এবং তীব্র শীতের কারণে জার্মানি বিপর্যস্ত হয়। স্ট্যালিনগ্রাদে অনুষ্ঠিত এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে জার্মানি প্রথম বড় পরাজয় হজম করে। জাপানের আক্রমণের পর যুক্তরাষ্ট্র যুদ্ধের অংশীদার হয়ে ওঠে, যা জার্মানির জন্য নতুন বিপদ তৈরি করে। মিত্রশক্তির তীব্র প্রতিরোধ এবং তাদের শীর্ষ সেনাপতিদের নেতৃত্বে জার্মানির বিরুদ্ধে অভিযান চালানো হয়। 1944 সালে মিত্রশক্তি ইউরোপে আক্রমণ শুরু করে এবং জার্মানি ধীরে ধীরে পরাজয়ের দিকে চলে যায়। 1945 সালে এপ্রিল মাসে যখন সোভিয়েত ইউনিয়ন বার্লিনে পৌঁছায়, হিটলার নিজেকে বন্দী হতে না দিয়ে আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যু এবং জার্মানির পরাজয়ের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়। যুদ্ধের পর ইউরোপ পুনর্গঠন শুরু হয় এবং জাতিসংঘ গঠন করা হয়, যাতে ভবিষ্যতে এমন বিধ্বংসী যুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে। হিটলারের শাসন একদিকে যেখানে জার্মানির পতন ঘটিয়েছে, সেখানে অন্যদিকে পৃথিবীকে অনেক কঠিন পাঠ দিয়েছে। তার শাসনামলে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, অজস্র মৃত্যুর কারণ ও রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। হিটলারের অগণিত অপরাধের ফলে আজও তার নাম মানব ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। এভাবে হিটলারের জীবন এবং তার শাসনের ঘটনা মানব ইতিহাসে অঙ্গীভূত রয়েছে, যা আমাদেরকে একাধিক শিক্ষা দেয়: ক্ষমতা, একনায়কতন্ত্র, যুদ্ধ, মানবাধিকার এবং সামাজিক দায়বদ্ধতার সম্পর্কে। আদলফ হিটলারের উত্থান এবং পতন শুধুমাত্র একটি দেশের ইতিহাসের অংশ নয়, বরং এটি সমগ্র পৃথিবীকে মানবিক মূল্যবোধের প্রতি আরও সচেতন করেছে এবং যুদ্ধের নিষ্ঠুরতা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা প্রকাশিত করেছে।